সরস্বতী পুজোর কুমারী পুজো। অবাক হচ্ছেন, তাই না? দেরিতে হলেও এই নজিরবিহীন ঘটনাটি জানা গেছে, যা ভারত তথা বিশ্বের ইতিহাসে প্রথম। হ্যাঁ, এমনটাই ঘটেছে হুগলির খানাকুলের রাজহাটিতে। রাজর্ষি পাল নিজ বাড়িতে সরস্বতী পুজোয় কুমারী পুজো করলেন। নিজের দুই যমজ কন্যাকে মায়ের সামনে বসিয়ে দেবী রূপে পুজো করলেন পুরোহিত দিয়ে। বিষয়টি যে অভিনব তা বলার অপেক্ষা রাখে না। 2026 সরস্বতী পূজায় এক ইতিহাস রচিত হল। বাঙালির আবেগের আর এক নাম সরস্বতী পুজো। প্রতিবছর এই দিনটি ধুমধাম করে পালন করে বাঙালি। ঘরে, স্কুলে, কলেজে পূজিত হন দেবী সরস্বতী। বিশেষ করে ছাত্রছাত্রীরা মেতে ওঠে বাগদেবীর আরাধনায়। হিন্দু ধর্মানুসারে এই দিনেই মা সরস্বতীর আবির্ভাব হয়েছিল। তাই প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পুজো হয়। পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। বাঙালির জীবনে সরস্বতী পুজোর মাহাত্ম্য অনেক। কচিকাচাদের হাতে দি দেওয়া হয় এই দিনেই। সরস্বতী পুজো মানেই বাসন্তী রঙা শাড়ি আর ম্যাচিং পাঞ্জাবিতে সেজে ওঠা। মায়ের আলমারি থেকে সবচেয়ে পছন্দের শাড়িটা দিয়ে সরস্বতী পুজো শুরু করার রেওয়াজ এক প্রকার প্রত্যেক বাঙালি মেয়েরই। সকাল সকাল কাঁচা হলুদ দিয়ে স্নান, তারপর বাড়ির পুজোয় অঞ্জলি সেরে ছুটতে হয় স্কুল কলেজে। এই দিনে স্কুল কলেজের দুয়ার খোলা থাকে প্রাক্তনীদের জন্য। তাদের কাছে এটা একরকম রিইউনিয়ন ডে, সেই পুরনো ঠিকানায় ফিরে যাওয়া। গল্প আড্ডা, খাওয়া দাওয়ার মাঝে ফেলে আসা স্মৃতির পাতায় আরও একবার ঢু মারা। তারপর সারাদিন জুড়ে থাকে আরও প্ল্যান। সরস্বতী পুজো মানে বাঙালির অঘোষিত ভ্যালেন্টাইন্স ডে। এই দিনে একরঙা শাড়ি ও পাঞ্জাবিতে জমে ওঠে বাঙালির প্রেম। হাতে হাত রেখে ঘোরা, একসঙ্গে প্রসাদ খাওয়া, এর যে কি আনন্দ তা একমাত্র বাঙালিই জানে। সরস্বতী পুজো মানে অনেকের কাছে দীর্ঘ অপেক্ষার পর প্রথম কুলে কাম। নানাভাবে এই দিনটি পালন করে বাঙালি। কেউ কেউ দল বেঁধে ছোটে পছন্দের সিনেমা দেখতে। কেউ আবার এই দিনটি তুলে রাখে শুধুমাত্র পরিবারের জন্য। আর সবশেষে পরের দিন সকালের দধিকর্মার কথা না বললেই নয়, যার স্বাদ যেন হার মানায় সব খাবারকে। আর তার মাঝেই রচিত হল এক ইতিহাস বিশ্বের দরবারে। সরস্বতী পুজোয় কুমারী পুজো। খানাকুলের রাজহাটিতে বিরল দৃষ্টান্তে নতুন ইতিহাস। কন্যাসম্মান ও নারীশক্তির আরাধনায় ব্যতিক্রমী উদ্যোগ, সমাজে বার্তা দিতে দুই শিশুকন্যার কুমারী পুজো। পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে এক বিরল ও ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী রইল হুগলি জেলা। খানাকুল থানা এলাকার রাজহাটিতে পাল বাড়িতে সরস্বতী পুজোয় কুমারী পুজো অনুষ্ঠিত হল, যা এই রাজ্যে তো বটেই, দেশজুড়েই এক নতুন দৃষ্টান্ত বলে মনে করছেন সমাজের একাংশ। এই পুজোয় দেবীরূপে পূজিতা হল দুই শিশুকন্যা, কুমারী সারনা পাল, কুমারী রাজন্না পাল। বয়স মাত্র 3 বছর 8 মাস। পিতা রাজর্ষি পাল ও মাতা সুচেতা দাসের কন্যাদ্বয়কে শাস্ত্রসম্মত নিয়মে কুমারী রূপে পূজা করা হয়। পুজো পরিচালনা করেন পুরোহিত অমিয় মিশ্র মহাশয়। কেন এই কুমারী পুজো? এই ব্যতিক্রমী পুজোর নেপথ্যে রয়েছে 3টি স্পষ্ট সামাজিক বার্তা। কন্যাসন্তানের জন্মকে ঘিরে পারিবারিক ও সামাজিক অবমাননা দূর করা। শুধু ব্রাহ্মণ কন্যা নয়, সব সম্প্রদায়ের কন্যার কুমারী রূপে পূজার স্বীকৃতি। প্রতিটি পরিবারে কন্যাসন্তানকে দেবীরূপে দেখলে নারীদের প্রতি অবহেলা ও হিংসা বন্ধের পথে সমাজ এগোবে। সমাজ বদলের ডাক। আয়োজকদের বক্তব্য, প্রত্যেক পিতার কাছেই কন্যাসন্তান রাজকন্যার সমান। কন্যাকে দেবীর আসনে বসালে সামাজিক দৃষ্টিভঙ্গির বদল সম্ভব। ধর্ষণ ও নারীর প্রতি হিংসার মতো নোংরা ঘটনাও বন্ধ হবে, এই বিশ্বাস থেকেই এমন উদ্যোগ। কেন সরস্বতী পুজোয় এই ভাবনা? এতদিন দুর্গা, কালী বা জগদ্ধাত্রী পুজোতেই কুমারী পুজোর প্রচলন ছিল। সরস্বতী পুজো প্রায় প্রতিটি ঘরেই হয়। এই কারণেই এই পুজোর মাধ্যমে কন্যাসন্তানকে দেবীরূপে দেখার সুযোগ আরও সহজ হবে বলে মত উদ্যোক্তাদের। শাস্ত্রসম্মত আয়োজন। আয়োজকদের দাবি, এই কুমারী পুজো সম্পূর্ণ বিধিসম্মত। শাস্ত্রমতে 3 বছর বয়সী কুমারীর নাম সরস্বতী, এই কারণেই সরস্বতী পুজোয় কুমারী পুজো সম্পূর্ণ গ্রহণযোগ্য। নারীশক্তির আরাধনায় এই উদ্যোগ সমাজে কন্যাসন্তানকে নতুন মর্যাদা দেবে বলেই আশা স্থানীয়দের।